চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি কোথায় গিয়েছিলাম আর কি শপিং করলাম আর কি হলো আমার সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ব্যাকগ্রাউন্ড বা আমার জায়গাটা দেখে আপনারা সবাই গেস করতে পারছেন যে আমি কোথায় গেছি। হ্যাঁ, আমি আবারও গিয়েছিলাম বুনিয়াদপুর শপিং মলে। তো এটা না পুরনো ভিডিও ছিল, তখন আমি হোস্টেল থেকে বাড়িতে আসছিলাম আর কি, সেদিনেরই। তো নতুন নতুন ওপেন হয়েছিল, মানে 1-2 দিন পর আমি গিয়েছিলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধু ছেলেদের টি শার্ট প্যান্ট ছিল আর ছোট ছোট বাচ্চাদেরও ছিল। তবে আমি ভাবছিলাম হাবিবের জন্য নিব, তবে হাবিবের মানে এজ অনুযায়ী এখানে নেই। আর আমি নিতে গিয়েছিলাম ব্যাগ, তো আমার খুব একটা ব্যাগ এখানে পছন্দ লাগেনি, মানে ছোট ছোট ছিল আর আমার একটু এরকম ধরনের ব্যাগ লাগতো, একটু বড় টাইপের মতো, একটু ডিজাইনের মধ্যে। তো আমার খুব একটা পছন্দ লাগেনি। আর কি বলবো গাইস, এই ভিডিওটা অনেকদিন পুরনো ছিল, তবে এই ভিডিওটাতে না ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই জন্য আমি পোস্টও করতে পারছিলাম না। আর আমাকে অনেকজনই জিজ্ঞাসা করছে যে তুমি ব্লগ ভিডিও কেন করছো না। তো এই কারণে আমি না এত পরিমাণে আলসেমি, ব্লগ ভিডিও করতে ভয়েস দিতে দিতে আমার সময় কাটে না। আর এখানে এই ড্রেসটা আমি মানে চুজ করেছিলাম, তো নিয়েছিলাম আর কি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে জানাবেন আমাকে, আর আমাকে ওয়ান পিসে কেমন লাগে আর মানে কুর্তি এতে কেমন লাগে। তারপর শপিং করে সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম এই আমাদের বিখ্যাত বুনিয়াদপুর পার্কে। এখানে মানে আসলে এখানে তো আমি খুব আসি, ভালো লাগে আমাকে, এসে একটু ঘুরে চলে যাই। আর আমি রিলটা বানিয়ে অলরেডি এই ব্লগটার সঙ্গে আমি শেষে অ্যাড করে দিয়েছি, জানাতে ভুলবেন না কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমার মিনি ব্লগ আপনাদেরকে কেমন লাগলো সেটাও জানাবেন, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। চলো এবার ভিডিওটা দেখো কেমন। मुझे बस वही समझ सकता है जिसके पास मेरे जैसा दिल हो।